নির্দিষ্ট মূলধনের 6 বছরের চক্রবৃদ্ধি সুদ 4000 টাকা এবং 12 বছরের চক্রবৃদ্ধি সুদ 9600 টাকা। আসল কত টাকা? ঠিক আছে, আসল বের করতে বলেছে। ওকে, এক্সাম অ্যাপ্রোচ কেমন হবে এটা শিখবো আমরা। দেখো, সময় এবং চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, সময় এবং চক্রবৃদ্ধি সুদ। যদি n বছরের চক্রবৃদ্ধি সুদ x টাকা হয় এবং 2n বছরের চক্রবৃদ্ধি সুদ y টাকা হয়, তবে আসল আমরা ডাইরেক্ট বের করতে পারি। কিভাবে? দেখো, p হবে x স্কোয়ার ডিভাইড y মাইনাস 2x, x স্কোয়ার ডিভাইড y মাইনাস 2x। ঠিক আছে, কোনো বইয়ের মধ্যে এই রিলেশন পাবে না, বেসিক কনসেপ্ট থেকে তোমাদের জন্য এটি আনা হয়েছে। ঠিক আছে, দেখো এখানে সময়টা দেখো কি আছে দাদা, সময়টা 6 বছর এবং 12 বছর। তাহলে দেখো n বছর এবং 2n বছর, তাহলে n ইকুয়াল টু 6 আর 2n আছে 12। আছে না, দ্বিগুণ আছে না? হ্যাঁ দাদা আছে। ঠিক আছে, 6 বছরের চক্রবৃদ্ধি সুদ প্রশ্নের মধ্যে কত বলেছে? 4000 বলেছে। তাহলে x এর মান হলো 4000 টাকা। y এর মান কত? 12 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? 9600 টাকা। ঠিক আছে, ভ্যালু বসিয়ে দাও, অ্যান্সার চলে আসবে। ওকে, তাহলে p ইকুয়াল টু কি হবে? তাহলে ভ্যালু বসাই। দেখো x মানে 4000 আছে, তাহলে 4000 স্কোয়ার, 4000 স্কোয়ার। ওকে, একবার লিখছি, তুমি ডায়লগও করতে পারো, কোনো অসুবিধা নেই। y মাইনাস 2x অর্থাৎ 9600 থেকে 2x বাদ দিতে হবে। 9600 মাইনাস 2x, দেখো কত হবে? 8000 হবে না? 4000-এর দ্বিগুণ 8000। হ্যাঁ দাদা। ওকে, এবার দেখো 4-এর স্কোয়ার মানে কত দাদা? 16। তো 3টা জিরো আছে, কটা জিরো হয়ে যাবে দাদা? 6টা জিরো হয়ে যাবে। কটা জিরো হবে দাদা? 6টা জিরো হবে। ঠিক আছে, আর নিচে দাদা 1600, নিচে কত? 1600। ঠিক আছে, একদম দুটা শূন্য কাট হয়ে গেল, দুটা শূন্য কাট হলো। 16কে 16 দ্বারা ডিভাইড করলে 1, কটা শূন্য আছে তো? 4টা শূন্য আছে, 1 2 3 4। অর্থাৎ উত্তর হবে অপশন নাম্বার সি। বুঝতে পেরেছো? কেমন লাগলো?